দর্শক, গ্যাস সংকট নিয়ে জানাতে এই মুহূর্তে রাজধানীর উত্তরা এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ওয়ালিদ সিদ্দিকী। ওয়ালিদ, সিএনজি স্টেশনগুলোর পরিস্থিতি কি, গ্যাস পাওয়া যাচ্ছে কিনা, কি বলছেন যানবাহন চালকরা, জানাবেন। নুসরাত, আমরা সকাল থেকে রাজধানীর তেজগাঁও, মহাখালী এবং পরবর্তীতে উত্তরা এবং বর্তমানে অবস্থান করছি মিরপুরের এই যে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘ সারি। এখানে অপেক্ষমান চালকরা দীর্ঘ সময় অপেক্ষা করছে সিএনজি গ্যাস সংগ্রহ করার জন্য, কিন্তু তারা যখনই লাইন শেষ করে যখন গ্যাস সংগ্রহের জন্য আসে, এখানে এসে তারা 50, 100 সর্বোচ্চ 200 টাকার গ্যাস পাচ্ছে। এখানে সিএনজি স্টেশন সংক্রান্ত যারা কর্তৃপক্ষ বলছে যে এখানে গ্যাসের চাপ খুবই কম, গ্যাসের চাপ কম থাকাতে তারা পর্যাপ্ত গ্যাস সরবরাহ করতে পারছে না। আমরা এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে গাড়ি সিএনজি গ্যাস সংগ্রহ করছে, কিন্তু এই যে তার গ্যাসের পরিমাণ 40, 50, 100 এর বেশি হচ্ছে না। এখন এই যে চালকরা যারা রাইড শেয়ার করে এবং সিএনজি চালিয়ে যারা জীবিকা নির্বাহ করে, তাদের খুবই দুরবস্থার মধ্যে তাদের দিন কাটছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সিএনজি চালক, তাদের বেশিরভাগ সময়ই এখানে অপেক্ষমান থাকা অবস্থায় তাদের দিন কাটছে। দিনের বেশিরভাগ সময় তারা বলছে যে এখানেই যদি আমরা অপেক্ষা করি তাহলে তারা তাদের আয় রোজগার কিভাবে করবে, এই যে তাদের রোজগার যে ব্যাহত হচ্ছে, এই বিষয়ে আমরা তাদের সাথে কথা বলবো। আপনি কতক্ষণ যাবত এখানে অপেক্ষা করছেন? 2 ঘন্টা হয়েছে। এই যে আপনার দিনের বেশিরভাগ সময় এখানে থাকতে হচ্ছে, এর ফলে আপনার কি ক্ষতি হচ্ছে? আমরা তো ভাড়া মারতে পারি না গ্যাসের লেগে। এই 4-5 ঘন্টা যায় সিরিয়াল ধরতে, 4 থেকে 5 ঘন্টা যায়, আবার বিকেলবেলা আবার 4-5 ঘন্টা যায়, প্রায় 8-9 ঘন্টা হয়ে যায় গ্যাস লইতে। এই যে আমরা এখানে কথা বলবো একটু আপনার সাথে, কতক্ষণ যাবত অপেক্ষা করছেন, গ্যাস কি পেয়েছেন কিনা? এখন পর্যন্ত পাই না, পাবো আরও আধা ঘন্টা লাগবে। আমি সিরিয়াল দিছি, 12টা সিরিয়াল দিছি, এখন কটা বাজে? এই যে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে দীর্ঘ লাইন, পাম্পে গ্যাস নাই, পাম্প গ্যাস দিতে পারছে না। হ্যাঁ, এই যে দীর্ঘ লাইন, এই দীর্ঘ লাইনের শেষ এখান থেকে কমপক্ষে 1 মাইল পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এই যে সিএনজিগুলো অপেক্ষা করছে গ্যাসের জন্য। একটু আগে আমরা এখানে গ্যাস ফিলিং স্টেশন কর্তৃপক্ষের সাথে কথা বললাম, তারা বলছে যে তারা দীর্ঘ সময় পর পর গ্যাস পাচ্ছে এবং যা পাচ্ছে খুবই পর্যাপ্ত। সরকারের পক্ষ থেকে যদিও বলা হয়েছিল, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বলেছিল যে 3 দিনের মধ্যে গ্যাস আসবে, কিন্তু তারপরও গ্যাস পাচ্ছে না। এবং সর্বশেষ আমরা জানতে পেরেছি যে আমাদের জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বলেছেন যে আগামী 7 দিনের মধ্যে এই সংকট কাটবে বলে আমরা জানতে পেরেছি। নুসরাত, এই ছিল সর্বশেষ আমার কাছে। ধন্যবাদ।